সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কবে ভোট হতে চলছে এবং কত দফায় ভোট হবে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে হয়তো বা আপনারা অবগত হয়েছেন যে সারা পশ্চিমবঙ্গে দুটি দফায় কিন্তু ভোট হতে চলছে। প্রথম দফা হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হবে 29শে এপ্রিল। এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ভোট গণনা হবে আগামী 4 মে। তো চলুন আমরা দেখে নিচ্ছি কোন কোন জেলায় কোন কোন বিধানসভা রয়েছে এবং সেই বিধানসভাগুলোতে কবে ভোট হতে চলছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোচবিহার জেলার মধ্যে অবস্থিত যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেটা হচ্ছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর। তো এই যে বিধানসভা দেখতে পাচ্ছেন সেই বিধানসভাগুলো কিন্তু একেবারে 23শে এপ্রিলেই ভোট হচ্ছে। তারপর চলুন আমরা আলিপুরদুয়ার সম্পর্কে জেনে নেই এবং এখানে যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে মাদারিহাট, ফালাকাটা, আলিপুরদুয়ার, কালচিনি, কুমারগ্রাম। এই সময়সূচি ভোটের হচ্ছে সবগুলোই 23শে এপ্রিল। তারপর আমরা জলপাইগুড়ির বিষয়টা দেখব। জলপাইগুড়িতে যে বিধানসভা রয়েছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, এই সব যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে 23শে এপ্রিল ভোট হচ্ছে, অর্থাৎ প্রথম দফার ভোটেই কিন্তু এখানে ভোট দিতে পারবে। তারপর কালিম্পং দেখতে পাচ্ছেন, এখানে একটি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র হচ্ছে কালিম্পং। এখানে ভোট হবে 23শে এপ্রিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে কিন্তু যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে ফাঁসিদেওয়া, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, এখানে কিন্তু 23শে এপ্রিল ভোট হচ্ছে। তারপর দার্জিলিংয়ের পর উত্তর দিনাজপুর আসুন। উত্তর দিনাজপুরের যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে এখানে চোপড়া, ইসলামপুর, গোয়ালফোকর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, সবগুলোই কিন্তু প্রথম দফার ভোটেই হচ্ছে, অর্থাৎ সময়সূচি হচ্ছে 23শে এপ্রিল। তারপর আমরা আসবো দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, এখানেও কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু ভোট হচ্ছে 23শে এপ্রিল। তারপর আমরা চলে যাব মালদহে কিন্তু অনেকগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে হবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, তারপর রতুয়া, মালদহ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংরেজবাজার, মোথাবাড়ি, তারপর সুজাপুর, বৈষ্ণবনগর, মানিকচক, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 23শে এপ্রিল এই সব বিধানসভা কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে। এবারে আমরা মালদহর পর আমরা মুর্শিদাবাদের বিষয়টা দেখব। মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক বিধানসভা কেন্দ্র ফারাক্কা, শমশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, তারপর সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, তারপর রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বরঙ্গা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, তারপর এখানে দেখতে পাচ্ছেন জলঙ্গি। তো এই বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু ভোট হচ্ছে যথা সময়, অর্থাৎ প্রথম ফেজে 23শে এপ্রিল। মুর্শিদাবাদের পর আমরা আসবো নদিয়ায় যে বিধানসভা কেন্দ্রগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ। তো এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে নদিয়া কিন্তু সেকেন্ড ফেজে ভোট হচ্ছে, নদিয়ায় সেকেন্ড ফেজে ভোট হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু 29শে এপ্রিল ভোট হচ্ছে। তো তারপর আমরা যে পরবর্তী জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা,
সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বিষপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, তারপর হচ্ছে খড়দহ, দমদম উত্তর। তো এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু সেকেন্ড ফেজে অর্থাৎ আগামী 29শে এপ্রিল ভোট হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, তারপর গোসাবা, মেটিয়া বুরুজ, বজবজ, মহেশতলা, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, টালিগঞ্জ, সোনারপুর উত্তর, যাদবপুর, কসবা, ভাঙড়, সোনারপুর দক্ষিণ। তো এই বিধানসভাগুলোতে কিন্তু আগামী 29শে এপ্রিল অর্থাৎ সেকেন্ড ফেজেই ভোট হচ্ছে। দক্ষিণ 24 পরগনার পর আমরা আসবো কলকাতা। কলকাতায় যে বিধানসভাগুলো রয়েছে বা বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, কলকাতা বন্দর, ভবানীপুর, তারপর রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। তো এই বিধানসভা কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে সেকেন্ড ফেজে অর্থাৎ আগামী 29শে এপ্রিল। কলকাতার পর আমরা আসবো হাওড়া। হাওড়ার বিধানসভা কেন্দ্রগুলো হচ্ছে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুর, তারপর দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া পূর্ব, পাঁচলা, সাকরাইল, হাওড়া দক্ষিণ, শিবপুর, হাওড়া মধ্য, হাওড়া উত্তর, বালি। তো এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু সেকেন্ড ফেজে ভোট হচ্ছে অর্থাৎ 29 তারিখেই ভোট হচ্ছে। তারপর আমরা আসবো হুগলি জেলা। হুগলি জেলায় দেখতে পাচ্ছেন যে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র রয়েছে, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারপর পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, চণ্ডীতলা, সপ্তগ্রাম, পান্ডুয়া, বলাগড়, চুচুড়া, চন্দননগর, সিঙ্গুর, চাঁপদানি, শ্রীরামপুর, উত্তরপাড়া। এগুলোতে কিন্তু সেকেন্ড ফেজ অর্থাৎ 29 তারিখেই ভোট হচ্ছে। তারপর আমরা আসবো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, চণ্ডীপুর, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, নন্দকুমার, তারপর হচ্ছে ময়না, তারপর পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, তমলুক। এই যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে পূর্ব মেদিনীপুরের, সেখানে কিন্তু ভোট হচ্ছে প্রথম ফেজে অর্থাৎ 23শে এপ্রিল। পূর্ব মেদিনীপুরের পর আমরা আসবো পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছেন যে কেশবপুর বিধানসভা কেন্দ্র রয়েছে, তারপর চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর, তারপর গড়বেতা, শালবনী, মেদিনীপুর, সবং, তারপর নারায়ণগড়, খড়গপুর সদর ইত্যাদি। তো এই যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, এখানে কিন্তু আগামী 23শে এপ্রিল অর্থাৎ ফার্স্ট ফেজেই ভোট হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পর আসবো আমরা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, নয়াগ্রাম, তারপর গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তারপর বিনপুর। এই যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, এখানে আগামী 23শে এপ্রিল অর্থাৎ ফার্স্ট ফেজেই ভোট হচ্ছে। তারপর আসবো আমরা পুরুলিয়া। পুরুলিয়ায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, বান্দোয়ান, বলরামপুর, তারপর রয়েছে বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, তারপর হচ্ছে মানবাজার, কাশীপুর পড়া, কাশীপুর পাড়া, রঘুনাথপুর ইত্যাদি। এই যে বিধানসভা কেন্দ্রগুলো, এখানে কিন্তু আগামী 23শে এপ্রিল অর্থাৎ ফার্স্ট ফেজেই ভোট হচ্ছে। তারপরে পুরুলিয়ার পর আসবো আমরা বাঁকুড়া। বাঁকুড়ার বিধানসভা কেন্দ্রগুলো আপনারা জানেন যে সোনামুখী, ইন্দাস, কতুলপুর, বিষ্ণুপুর, ওন্দা, বড়জোড়া, বাঁকুড়া, তারপর এখানে দেখতে পাচ্ছেন তালডাংরা, শালতোড়া, সাতনা, রানীবাঁধ, রায়পুর ইত্যাদি। এখানে কিন্তু প্রথম ফেজে ভোট হচ্ছে অর্থাৎ 23শে এপ্রিল। তারপর আমরা আসছি বাঁকুড়ার পর পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন যে খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, তারপর মন্তেশ্বর, কালনা, বর্ধমান উত্তর, তারপর মেমারি, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট,
আউসগ্রাম, গলসি ইত্যাদি। এখানে যে বিধানসভা কেন্দ্রগুলো দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের, এখানে কিন্তু যথাসময়ে অর্থাৎ সেকেন্ড ফেজেই ভোট হচ্ছে। তো তারপর আমরা পূর্ব বর্ধমানের পর আমরা পশ্চিম বর্ধমানে আসব। পশ্চিম বর্ধমানের যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, পাণ্ডবেশ্বর, তারপর দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, তারপর দেখতে পাচ্ছেন কুলটি, তারপর বরাবনী ইত্যাদি। এই পূর্ব বর্ধমানে কিন্তু প্রথম ফেজে অর্থাৎ 23শে এপ্রিল ভোট হচ্ছে। আমরা তারপর আসব বীরভূম। এই বীরভূমের যে কেন্দ্রগুলো রয়েছে আপনারা জানেন, বিধানসভা কেন্দ্রগুলো হচ্ছে দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারি। তো এই যে বিধানসভা কেন্দ্রগুলো দেখলেন, এগুলোতে কিন্তু আগামী 23শে এপ্রিল অর্থাৎ ফার্স্ট ফেজে ভোট হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ভোটের বিষয়। তো আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলছে এবং ভোট গণনা হবে আগামী 4 মে। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।